আশঙ্কাই সত্যি হলো। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসার দিনই দেশ ছেড়ে পালিয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। কোথায় গেলেন? আত্মগোপন করলেন কি মোহাম্মদ ইউনূস? গেলেন তো বটেই, আবারও কি দেশে ফেরার তার সম্ভাবনা রয়েছেন, না একেবারেই গা ঢাকা দিলেন? যে আমেরিকার ডিপ স্টেট এবং আমেরিকার ডেমোক্র্যাট দল মোহাম্মদ ইউনূসকে ঘুরপথে ক্ষমতায় বসিয়েছিলেন, সেই ডেমোক্র্যাট দলের পতনের পর যখন রিপাবলিকান পার্টির সূচনা আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসার দিনই কেন হঠাৎ করে দেশ ছেড়ে পালাতে হলো মোহাম্মদ ইউনূসকে? এই প্রশ্নের উত্তর যে শুধুমাত্রই আমরা পাচ্ছি না এমনটা নয়, বাংলাদেশের সাংবাদিকরাও পর্যন্ত এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। তাহলে কি তিনি আত্মগোপন করার জন্য চলে যাচ্ছেন ফ্রান্সে? এমনই প্রশ্নগুলো উঠে আসলো, যেগুলো আজকের পর্বেই আপনাদের সামনে শোনাবো। এবং যে সন্দেহটা দীর্ঘদিন ধরেই আপনাদের সামনে বিভিন্ন মিডিয়া করে আসছিল, সেটাই কি তাহলে সত্য হতে চলেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আজকেই খোঁজার চেষ্টা করব আপনাদের সামনে। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে মৌলবাদের জিগির তুলে দেওয়ার পর এখন মুসলিম দেশগুলির কাছে আহ্বান জানাচ্ছেন মোহাম্মদ ইউনূস ভারতের হাত থেকে বাঁচানোর জন্য। সেই তথ্যও আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই পর্বে। আর যদি পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক করবেন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আপনারা যারা সিম্পল অ্যাজ এবিসির নিয়মিত দর্শক তারা জানেন, আমি আগের কয়েকটি পর্বে বলেছিলাম যে মোহাম্মদ ইউনূসের কিন্তু সময় ঘনিয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে কিন্তু এই মোহাম্মদ ইউনূসের করুণ পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন। এই তথ্য আপনাদের শুধুমাত্রই আমার মন গড়া এমনটা তো বলিনি, বিভিন্ন তথ্য প্রমাণ দেখিয়ে, আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদন দেখিয়ে আপনাদের সামনে বলেছিলাম। আর দেখুন, আজকেও মিলে গেল। ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ গ্রহণ করছেন, হোয়াইট হাউসে ঢোকার জন্য রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে যখন তিনি ঢুকছেন, ঠিক সেই দিনই নিজের দেশ ছেড়ে বিদেশ সফরে চলে গেলেন মোহাম্মদ ইউনূস। দেখুন, অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে তিনি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জন্য গিয়েছেন। এটা হচ্ছে অফিসিয়াল তথ্য যে মোহাম্মদ ইউনূস তিনি সুইজারল্যান্ডে গিয়েছেন ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে যোগ দেওয়ার জন্য। কিন্তু যে প্রশ্ন উঠছে, প্রশ্নটা আমি করছি না, বাংলাদেশের সাংবাদিক তিনি এই প্রশ্নটা করছেন। আপনাদের শোনাবো সেই প্রশ্নটা। শাহিদুল হাসান খোকন, বাংলাদেশের অন্যতম বিশিষ্ট একজন সাংবাদিক, ভারতের আজতক বাংলার মতো ন্যাশনাল লেভেলের একজন সঞ্চালিকার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যা বক্তব্য বলছেন সেটা শুনলেই বুঝতে পারবেন যে আমাদের এখানে গেজ করার কিছু নেই। হতেই পারে মোহাম্মদ ইউনূস হয়তো বিদেশ সফর সেরে তিনি বাংলাদেশে আবার ফিরে আসবেন, সেটা আমরা বলতে পারবো না তিনি ফিরে আসবেন না একেবারে গা ঢাকা দিলেন। কিন্তু এই যে গা ঢাকার তত্ত্বটা সেটা জিইয়ে রাখলেন বাংলাদেশের সাংবাদিক, এটা ভারতের কোনো সাংবাদিক বলছেন না। আসুন আপনাদের শোনাই। বাংলাদেশের সাংবাদিক তিনি বলছেন যে মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে মন একেবারেই ভালো নয়, তিনি মানসিক রোগে আক্রান্ত, এবং সেই কারণেই তার স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি প্যারিসে বা ফ্রান্সে উড়ে যেতে পারেন সুইজারল্যান্ড থেকে। এবং এর সাথে সাথে ওই সাংবাদিক বন্ধু আরো যোগ করলেন, এমনিতেই ভালো মেজাজে নেই, তার কারণ যবে থেকে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতে গিয়েছেন তিনি মানসিক অবসাদে ভুগছেন, এবং তিনি আশঙ্কা করছেন বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো রকমের কোনো বিপদ ঘটে যায় তাহলে তার দায় এবং দায়বদ্ধতা তার কাঁধে এসে পৌঁছাবে, যার জন্য তাকে ট্রাম্পের রোষানলে পড়তে হতে পারে। সেই কারণেই আগে ভাগেই তিনি গা ঢাকা দিয়ে থাকতে পারেন এমন আশঙ্কা করছেন স্বয়ং বাংলাদেশেরই একজন সাংবাদিক। ভারতের একটা ন্যাশনাল লেভেলের মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই তথ্য তিনি বলেছেন, যেটা আপনাদের চমকে দেবে। শুনুন, প্রথম বক্তব্যটি শোনাবো আপনাদের, শুনুন। এই অংশটি আপনাদের আজতক বাংলা থেকে শোনাচ্ছি, শুনুন। সরকারের পক্ষ থেকে আমি তো বললাম যে পূর্ব নির্ধারিত সফর, তো আমি অনেক দিন ধরেই আমি বলে আসছি, বিভিন্ন তোমাদের এইসব শোতেও বলেছি এবং অন্যান্য শোতেও বলেছি যে মানসিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে খুব বেশি সুস্থ নেই। তিনি মানসিকভাবে খুবই আপসেট, কারণ বাংলাদেশের সরকার ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে সেই ব্যবস্থাটি মূলত বাংলাদেশের যে মানে একটি শান্তির দেশ ছিল সেই শান্তির দেশ থেকে একটি অশান্তির দেশে পরিণত হয়েছে। এখানে কেউ কারো কথা শুনছে না, বিশেষ করে
প্রশাসনিক সমন্বয়হীনতা রয়েছে, মানসিকভাবে উনি খুব বেশি একটা সুস্থ নেই। আমার মনে হয় যে উনি সে মানসিক চাপ কাটাতেও এই সময়টাতে বেছে নিয়েছেন। আরেকটা বিষয় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ হলে উনি যে বেকায়দায় পড়তে পারেন সে বিষয়টি উনি কিন্তু নিজেই বলেছিলেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি হয়তো দেখতে পারেন যে এই মুহূর্তে কোনো অঘটন বাংলাদেশে ঘটে যায় কিনা, এ ভয়টা ওনার কাজ করতে পারে। যে শুনলেন বন্ধুরা, মারাত্মক তথ্য বললেও কম হয়। দেখুন, তিনি একদিকে বলছেন এটা পূর্ব নির্ধারিত সফর। হ্যাঁ, একথা হয়তো মানতে পারি যে এটা হয়তো পূর্ব নির্ধারিত সফর ছিল, কিন্তু তা সত্ত্বেও যে প্রশ্নটা তুলছেন স্বয়ং বাংলাদেশের সাংবাদিক, যে মোহাম্মদ ইউনূস মানসিকভাবে ভালো ছিলেন না, যেভাবে বাংলাদেশ শান্তির দেশ থেকে একটা অশান্তির দেশে পরিণত হয়ে গিয়েছে এবং সরকারের মধ্যে সমন্বয় হচ্ছে না একদিকে, অন্যদিকে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে যেতে, যদিও মোহাম্মদ ইউনূস সেই নির্বাচন করাতে চাইছেন না কোনো একটা সম্ভবত অঙ্গুলি হেলনে। তার কারণ তাদের পছন্দ মতো, ডিপ স্টেটের পছন্দ মতো একটা রাজনৈতিক দলকে নির্বাচনের মতো খেলার মধ্যে দিয়ে বাংলাদেশে নিয়ে আসার যে একটা ছক, সেটা যতদিন না ফুলফিল হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচনে যেতে পারছেন না মোহাম্মদ ইউনূস। অন্যদিকে সরকারের মধ্যে সমন্বয় নেই, রাজনৈতিক দলগুলো ক্রমাগত দলের অন্দরে দেশের মধ্যে থেকে তাকে ক্রমাগত চাপ সৃষ্টি করছে। বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষরা রয়েছেন, যারা মৌলবাদীতে ধোঁয়া দেন না, তারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে বাংলাদেশের ট্রান্সফরমেশনটা কিভাবে একটা শান্তির দেশ অশান্তির মতো দেশে পরিণত হচ্ছে। ভারতের মতো দেশগুলির সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণতি ঠিক কি হতে পারে সেটা বাংলাদেশের বুদ্ধিসম্পন্ন মানুষগুলো সকলেই বুঝতে পারছেন। কিন্তু কিছু মৌলবাদী মানুষরা শুধুমাত্র এই সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে কিছু টাকা ইনকামের জন্য এই ধরনের ভারত বিদ্বেষী মনোভাব, হিন্দুদের ওপর আক্রমণ করে বাংলাদেশকে যে পর্যায়ে পরিণত করেছে সেটা আর কেউ না বুঝুক, মোহাম্মদ ইউনূস তো খুব ভালো করে বুঝছেন যে এমনিতেই অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া একটা দেশে যদি মৌলবাদীদের এইভাবে হাওয়া দেওয়া হয়, ধোঁয়া দেওয়া হয়, তাহলে বাংলাদেশের পরিণতি ঠিক কোন জায়গায় যেতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে সেটা কেউ না বুঝুক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে অর্থনীতিতে যার মিনিমাম জ্ঞান রয়েছে সে মোহাম্মদ ইউনূস ভালো মতোই বুঝছেন বাংলাদেশের পরিণতি কি হতে চলেছে। তাই এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটা অশান্তি, হিন্দুদের ওপর খ্রিস্টানদের ওপর কোনো একটা হামলার মতো ঘটনা যদি ঘটে, তাহলে তাকে বাঁচানোর জন্য কিন্তু জো বাইডেনের প্রশাসন আর আমেরিকা বা ওয়াশিংটনে বসে নেই, এই মুহূর্তে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্পের বিষ নজর যে কোনো সময় তার ঘাড়ে এসে পড়তে পারে। সেই কারণেই তিনি পালিয়ে গেলেন। তিনি কি আদেও দেশে ফিরবেন? দেখুন, তিনি দেশে ফিরতেই পারেন এবং এ নিয়ে আমার সন্দেহ করার কিছু নেই, তার কারণ এই তথ্য আমার কাছে নেই যে তিনি দেশে ফিরবেন বা ফিরবেন না। আমি শুধু এটাই আপনাদের বলছি, বাংলাদেশের সাংবাদিকরা যখন সন্দেহ প্রকাশ করছেন যে তিনি আদৌ দেশে ফিরবেন কিনা, তখন নিশ্চিতভাবে সেই তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য থেকেই আপনাদের সামনে করছি। আপনাদের আরো একটা অংশ শোনাবো, এখানে আজতক বাংলার যে সঞ্চালিকা তিনি প্রশ্ন করেছিলেন যে মোহাম্মদ ইউনূস তিনি কি অন্তর্ধান হয়ে গেলেন, তিনি কি গা ঢাকা দিলেন, সুইজারল্যান্ডের পর তিনি কি প্যারিসে যাবেন, অর্থাৎ ফ্রান্সে গিয়ে কি তিনি তার নিজের ফ্ল্যাটে, ফ্রান্সে মোহাম্মদ ইউনূসের একটা গোপন আস্থানা রয়েছে সেখানে কি আত্মগোপন করে থাকবেন মোহাম্মদ ইউনূস, এই প্রশ্নটা করেছিলেন। এর উত্তরে ওই সাংবাদিক বন্ধু বলছেন যে দেখুন, যে মোহাম্মদ ইউনূস চিকিৎসার সংক্রান্ত বিষয়ে তিনি ফ্রান্সেই যান, ফ্রান্সেই তার চিকিৎসা করান, কাজেই ফ্রান্সে যাওয়া মানেই যে তিনি গা ঢাকা দেবেন তেমনটা আমি বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি সরকার থেকে কোনোদিন মোহাম্মদ ইউনূসকে সরে যেতে হয়, যদি সত্যি সত্যি মোহাম্মদ ইউনূসকে কখনো গা ঢাকা দিতে হয়, তাহলে তিনি যে ফ্রান্সেই গা ঢাকা দেবেন সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত বাংলাদেশের এই সাংবাদিক বন্ধু। এই অংশটি এবার আপনাদের শোনাবো, আপনারা শুনুন। মোহাম্মদ ইউনূসের যে প্যারিসে একটা জায়গা রয়েছে, মোহাম্মদ ইউনূসের একটা ফ্ল্যাট রয়েছে যে যেখানে তিনি আত্মগোপন করে থাকতে পারেন। প্যারিসে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন যাবতই বসবাস করেন এবং তার সেখানে ফ্ল্যাট আছেন এবং তিনি তার যে ডক্টর দেখানো বা অন্যান্য ইস্যু এগুলো তিনি প্যারিসেই করেন, দীর্ঘদিন যাবতই করেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি যদি বাংলাদেশ থেকে উনি কোনোভাবে এক্সিট নিতে পারেন এবং সরকার থেকে ওনাকে সরে যেতে হয়, আমরা যতদূর খবর জানি উনি প্যারিসেই যাবেন এবং প্যারিসেই ওনাকে থাকতে হবে। তো সেক্ষেত্রে প্যারিসে উনি যে এখনই গোপন ডেরায় ঢুকে যাবেন এটা তো বলাটা মুশকিল।
তবে সরকারে না থাকলে, যদি উনি আর দেশে না ফেরেন, তাহলে উনি প্যারিসে থাকবেন, এটা নিশ্চয়তা আমি বলতে পারি। শুনলেন বন্ধুরা, এই প্রশ্নগুলোই কিন্তু খুব বড় হয়ে দেখা দিচ্ছে। তাহলে মোহাম্মদ ইউনূস কি সত্যি সত্যি আমাদের যে আশঙ্কা ছিল সেটাকে সত্যি প্রমাণ করলেন? দেখুন, এত তড়িঘড়ি সিদ্ধান্ত নিশ্চিতভাবে নিতে পারবো না বা নেবও না। আমাদের অপেক্ষা করতে হবে মোহাম্মদ ইউনূস ফিরবেন কিনা দেশে, এবং তিনি কোন উদ্দেশ্যে বিদেশ সফরে গিয়েছেন। বিদেশ সফর থেকে তিনি যদি ফিরেও আসেন তাহলে বাংলাদেশের জন্য তিনি কি লাভ নিয়ে আসলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কি হিসাব তিনি কষে আনলেন বিদেশের মাটি থেকে, সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হবে। তবে আরো একটি জিনিস যেটা আপনাদের সামনে দেখাতে চাইবো, যেটা India.com নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেটা দেখলেও কিন্তু আপনারা তাজ্জব হয়ে যেতে পারেন। বাংলাদেশ সিক্স হেল্প ফ্রম মুসলিম কান্ট্রিজ এগেনস্ট ইন্ডিয়া, ইউনুস গভর্নমেন্ট টু মিলিটারি টু গেট পাওয়ার টু কবে প্রকাশিত হয়েছে? 2025 21 জানুয়ারি। এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস নাকি গোপনে মুসলিম যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে ভারতের সঙ্গে যুদ্ধ জিগির তো তারা তুলে ফেললেন, কিন্তু এই যুদ্ধ জিগিরে সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ক্ষমতায় এসে গিয়েছেন। এরপরে ভারত যদি কোনো রকমের একটা প্রত্যাঘাত করে, সেই প্রত্যাঘাতকে তো সামাল দেওয়ার মতো বাংলাদেশের কোনো ক্ষমতাই নেই। যদিও আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে ভারত কোনো প্রত্যাঘাত করবে না। ভারতের সেনা প্রধান সেটা খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন। যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, তাই এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রশ্নই আসে না। তাই ভারত সম্ভবত অপেক্ষা করবে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের জন্য। কিন্তু মোহাম্মদ ইউনূস উল্টো দিকে তার রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন যে যদি বাঁচার উপায় কিছু থাকে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির তোলা সহজ, কিন্তু সেই যুদ্ধ জিগির তুলে দেশবাসীর মনে বিশ্বাস অর্জন করা যে কতখানি কঠিন। ভারতের মতো একটা সামরিক শক্তিশালী দেশ, চতুর্থতম শক্তিশালী দেশকে পাঙ্গা নেওয়া বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, সেটা মোহাম্মদ ইউনূস কিন্তু খুব ভালো করেই বুঝছেন। সেই কারণে তিনি জানেন যে একক শক্তিতে তো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্কেই বলুন আর প্রতিরক্ষা সম্পর্কেই বলুন, বাংলাদেশ তো দাঁড়াতে পারবে না। তাই তারা মুসলিম দেশগুলির কাছে তাকিয়ে বসে রয়েছেন যে যদি কোনো বিপদ আসে তাহলে মুসলিম দেশগুলো যেন পাশে দাঁড়ায় বাংলাদেশের। আর এটা কিন্তু হওয়ারই ছিল। ভারত খুব ভালো করেই জানতো যে বাংলাদেশ যে কোনো বিপদে তাদের পাশে মুসলিম দেশগুলোকে পাওয়ার চেষ্টা করবে। যদিও এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তত মিডল ইস্টের মুসলিম দেশগুলোর বেশ ভালোই সম্পর্ক রয়েছে। সেই কারণেই আপনাদের সামনে আমি বলেছিলাম যে দেখুন, শুধুমাত্রই বাংলাদেশকে অ্যাটাক করা এটা তো কোনো বড় ব্যাপার নয়, কিন্তু বাংলাদেশকে অ্যাটাক করলে ভারতের কূটনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। তার কারণ অপরিশোধিত তেল ভারতকে মিডল ইস্টের দেশগুলি থেকেই ভরসা করতে হয়। সেই কারণেই হঠাৎ করে মুসলিম একটি কান্ট্রি বাংলাদেশকে রাগিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারার কাজটা ভারত করছে না। কূটনৈতিকগতভাবেই কিন্তু ভারত পদক্ষেপ নিতে চাইছে, এবং সেটাই দেখুন যে কথা আপনাদের সামনে বলেছিলাম সেটা আজকে প্রমাণিত হচ্ছে। তার কারণ বিপদের দিনে মোহাম্মদ ইউনূস মুসলিম দেশগুলোর কাছে তিনি বলছেন তাদের যেন সহযোগিতা করা হয়, ভারতের সঙ্গে লড়তে যেন তাদের পাশে দাঁড়ানো হয়। এইটাই কিন্তু আমরা আশঙ্কা করছিলাম, এবং যদিও এতেও লাভ হবে না মোহাম্মদ ইউনূসের, তার কারণ মৌলবাদকে সমর্থন দিয়ে পৃথিবীর কোনো দেশ নিজেদের কূটনৈতিক শক্তিকে মজবুত করতে পারেনি, সামরিক শক্তি তো দূরের কথা। তাই আপনাদের সামনে এতদিন পর্যন্ত যা যা তথ্য দিয়েছি, দেখুন কার্যত একে একে করে সেগুলোই ফলতে চলেছে। তবে আবারও আপনাদের সামনে বললাম যে মোহাম্মদ ইউনূস তিনি দেশে ফিরবেন বা দেশে ফিরবেন না সে নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে কোনো মত রাখতে চাইছি না। শুধুমাত্রই বাংলাদেশের একজন সাংবাদিক ভারতের একটা ন্যাশনাল মিডিয়াতে যা বক্তব্য বলেছেন সেটি আপনাদের সামনে শোনাতে চাইলাম। কিন্তু যদি এই কথার সঙ্গে মিলে যায় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং সেটা আমাদের বেশ কিছুটা অপেক্ষা করতেই হবে। দুর্ভাগ্যজনক সেটা আমাদের জন্য নয়, বাংলাদেশি মানুষদের জন্য যারা মোহাম্মদ ইউনূসকে ভরসা করে মৌলবাদীতে ধোঁয়া দিয়েছিলেন তাদের জন্য কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে যদি বাংলাদেশি ওই সাংবাদিকের তথ্য সত্যি হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেন মোহাম্মদ ইউনূস এই ধরনের ব্যবহার করতে পারেন? সত্যি কি তিনি আত্মগোপন করে থাকতে পারেন? কেন তিনি করেছেন? ডোনাল্ড ট্রাম্পের আসার দিনই কেন তাকে দেশ ছেড়ে পালাতে হলো? এই প্রশ্নের কোনো জবাব কি আপনাদের কাছে রয়েছে? যদি থাকে তাহলে লিখে জানান আজকের এই পর্বে, এবং যদি পর্বটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।